হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখো একদম নতুন একটা জিনিস তৈরি করেছি। দেখতে যেন পুরো ফটো ফ্রেমের মতো লাগছে। এটা কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখা যেতে পারে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো প্রথমে আমি ফ্রেমটা তৈরি করে নেব, যার জন্য সাদা রঙের পেপার আমি হাফ হাফ করে লম্বালম্বিভাবে হাফ হাফ করে কেটে সেটাকে দিয়ে দেখো লাঠি বানিয়ে নিচ্ছি কটা একই সাইজের। সবগুলো লাঠি আমার তৈরি হয়ে গেছে। দেখো এগুলোকে এবার সমান করে কাঁচি দিয়ে কেটে নেব। এবারে আমি যে ফুলটা তৈরি করেছি তার ডাটিটা তৈরি করে নিচ্ছি সবুজ রঙের। তো আমার সবগুলো দেখো রেডি হয়ে গেছে। এগুলো হালকা চেপে চেপে আমি বাঁকিয়ে নেব। সমান করে কেটে নিলাম। তো তার আগে একটা এখনও বাকি আছে, তো সেটাও দেখো আমি লম্বাভাবে কেটে একদম সরু সরু করে ভাঁজ দিচ্ছি। ভাঁজটা কিন্তু একবার এপাশ থেকে ভাঁজ হবে, একবার উল্টে ওপাশ থেকে ভাঁজ হবে। তো এভাবে একদম সরু করে কিন্তু সমানভাবে পুরোটা এভাবে ভাঁজ করতে হবে। বাকি চারটে আমি আগেই রেডি করে রেখেছি। একটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো আমার ভাঁজ হয়ে গেছে। এবারে আমি মাঝখান সোজা এটাকে ভাঁজ করে দেব। মাঝখান সোজা ভাঁজ করে একটা সরু কাগজ যে রঙের করছি সেই রঙেরই কেটে রেখেছিলাম, সেটা আমি আঠা দিয়ে হাফটা মতো আটকে দিলাম সরু কাগজটা দিয়ে। দেখো হাফটা আটকে দিয়েছি নিচের দিকটা, আর ওপরের দিকটা খোলা আছে, যার জন্য দেখো ওপরের দিকটা একদম ছড়িয়ে গেছে সুন্দরভাবে। তো এটা দেখতে কিন্তু রেডি করলে খুবই সুন্দর লাগে। তো দেখো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি মোট 5টা তৈরি করেছি এখানে। এবারে আমি ফ্রেমটা তৈরি করব, যার জন্য আমি দেখো একটা লাঠির গায়ে আঠা লাগিয়ে সেম মাপের আরেকটা লাঠি এর সঙ্গে জুড়ে দেব। এভাবে দেখো আমি সবগুলো কিন্তু আঠা দিয়ে এভাবে জোড়া লাগিয়ে দেব। তো সেম পদ্ধতিতে আমি আরেকটা তৈরি করব। একইভাবে দেখো আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে এটাকে লাগিয়ে দিতে হবে, কারণ আঠা একটু শুকোতে দেরি হয়, না শুকোনো অবধি কিন্তু খুব ভালো করে লাগে না। তো চারদিকেই আমি এভাবে আঠা দিয়ে দুটো দুটো করে জোড়া লাগিয়ে দেব। আরেকটা তৈরি করে নেব আমি, তাহলেই আমার সবগুলো হয়ে যায়। এইটা বানানো হয়তো অনেকটা কঠিন মনে হতে পারে, যার জন্য দেখো ফ্রেমটা বানানো কিন্তু আমি খুব মানে সহজে এবং পুরোটাই সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে বানিয়ে নিলাম। এবারে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেবো এগুলো, আর এগুলো একটু বাঁকিয়ে নেব।
দেখো এভাবে বাঁকিয়ে নিচ্ছি। কেন বাঁকিয়ে নিলাম এভাবে তোমরা এরপরে নিশ্চয়ই বুঝতে পারবে, যখন এটাকে মানে সাজিয়ে আঠাটা লাগাবো তখনই বুঝতে পারবে। তো দেখো আমার সবগুলো বাঁকানো হয়ে গেছে। এবারে এগুলো ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। মোটামুটি আঠা শুকিয়ে গেছে এগুলোর। এবারে আমি ফ্রেমটা তৈরি করে নেব। দুই দিকে আঠা দিয়ে লম্বালম্বিভাবে দুটো দেখো রেখেছি এবং তার মাথায় আঠা দিয়ে আমি এভাবে বসিয়ে দিলাম। একইভাবে আমি নিচের দিকটাতেও বসিয়ে দেব আঠা দিয়ে, তাহলে একদম রেডি হয়ে যাবে ফটো ফ্রেম। এটাও দেখো একইভাবে বসিয়ে দিলাম। তো এবারে আমি এই ফুলের ডাঁটিগুলো লাগিয়ে নেব এভাবে। প্রথমটা দেখো একদম সোজা করে বসিয়েছি, তারপর যেগুলো বাঁকিয়েছিলাম দেখো কেন বাঁকিয়েছিলাম, এগুলো না বাঁকালে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না, যার জন্য সব দিকেই বাঁকিয়ে বাঁকিয়ে এটা লাগিয়ে দিলাম। দেখো কত সুন্দর রেডি হয়ে গেল। এবারে ফুলগুলো লাগিয়ে নিব। তো দেখো আমি লালটা দিচ্ছি একদম মাঝখানে। যেখানে যে কালার রঙটা দিলে ভালো হয় তো সেখানে সেই রঙটা সেট করে তারপরে কিন্তু আমি আঠা দিয়ে এগুলো জোড়া লাগিয়ে দিচ্ছি। তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে। এবারে পাতা দিয়ে লাগিয়ে দিচ্ছি, নিচে 3টে পাতা লাগিয়ে দিচ্ছি আর মাঝখানে ছোট ছোট দুটো পাতা দেব, যাতে দেখতে আর একটু ভালো দেখায়, যার জন্য নিচে 3টে পাতা দিয়ে দিলাম একটু বড় সাইজের, আর দেখো ওপরে 3টে দিয়েছি ছোট ছোট। তো আমার একদম রেডি হয়ে গেছে ফটো ফ্রেম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।